পরমাণু কর্মসূচি স্থগিত রাখবে অন্তত 2-3 বছরের জন্য হলেও বা 5 বছরের জন্য হলেও ইরান হয়তো সেখানে সম্মতি দিচ্ছে। হয়তো কিছু একটা আছে যেটা একদম পরিষ্কার না। তো সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলে ইরানের বার্তা সংস্থাগুলো বলছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হতে পারে। শেষ পর্যন্ত হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান, তেমন একটি খবর ইরানের বার্তা সংস্থাই জানিয়েছে। বোঝা যায় যে ইরান সমস্ত পরিস্থিতি অনুধাবন করে হয়তো সাড়া দিয়েছে। আর ট্রাম্পও যেহেতু যুক্তরাষ্ট্রে চাপের মধ্যে আছে, জনমত বিপক্ষে চলে যাচ্ছে, সামনে নির্বাচন, মধ্যবর্তী নির্বাচন, সব মিলায় এবং অর্থনীতির উপর চাপ পড়েছে, তেলের দাম বেড়েছে, মার্কিন জনগণ সেটি কোনোভাবেই সহ্য করতে পারছে না। সব মিলায় যুক্তরাষ্ট্রও অনেকটা অধৈর্য হয়ে পড়ছে। ইরানও দেখছে যে না, আর মানে এই লম্বা সময় চললে তার অর্থনৈতিক পরিস্থিতি আরো শেষ হয়ে যাবে এবং যুদ্ধ হয়তো থামবে, তখন কিন্তু আভ্যন্তরীণভাবে জনগণের আবার ক্ষোভ বিক্ষোভ সামাল দিতে হবে। সেই কারণে এখন ইরান বলছে যে ওয়াশিংটনকে অতিরিক্ত বাড়াবাড়ি বা হুমকিমূলক বক্তব্য বন্ধ করতে হবে, অর্থাৎ ট্রাম্প যাতে হুমকি ধামকি না দেয়। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, শুক্রবার তুরস্ক সফরে গিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের বৈঠকে বসার ব্যাপারে ইরানের অবস্থান স্পষ্ট করেন তিনি। আমি জানি না তুরস্ক থেকে তিনি কথা বলেছেন নাকি সেখানে বৈঠক হয়েছে, পরিষ্কার না। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা শুরু করে তাহলে তা মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। তবে আমরা চাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের মতপার্থক্যগুলো সংলাপের মাধ্যমে সমাধান হোক। একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর জন্য ইরান ফের আলোচনায় বসতে ইচ্ছুক। তবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অবশ্যই অতিরিক্ত বাড়াবাড়ি এবং হুমকি জাতীয় কথাবার্তা বন্ধ করবেন। এবং এখানে কিন্তু পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক কিন্তু অতিষ্ঠ, যে মানে একটু আগায় ট্রাম্প এমন সময় এমন সব কথা বলে বসে পুরো আলোচনাটা তছনছ হয়ে যায়। যার কারণে কিছুদিন আগে কিন্তু ইরানের যে প্রতিনিধিরা গেলেন, আব্বাস আরাকচির নেতৃত্বে টিমটা, সেখানে কিন্তু আমেরিকার প্রতিনিধিরাও আসার সম্ভাবনা ছিল। কিন্তু ওই যে এমন একটা পরিস্থিতি তৈরি করলো, ইরান বলল যে এই আলোচনা সভাকে তো মানে আত্মসমর্পণের মঞ্চ বানানো যাবে না। সুতরাং তারা কিন্তু প্রস্তাবটা দিয়ে চলে গেল ওমান থেকে রাশিয়া হয়ে তারা তেহরান আসলো। তো ওইটা বন্ডুল হয়ে গেল। ট্রাম্পও তার প্রতিনিধিদেরকে যাওয়া বন্ধ করলো, বললো যে 18 ঘন্টা জার্নি করে যাওয়ার উপায় নেই। তো সুতরাং আবার উত্তেজনা দেখা গেল, বেশ কড়াকড়ি অবস্থান, এই হামলা করে এই অবস্থা। তো এর মধ্যেই আবার পরিস্থিতি ঘুরে গেল, যে বাণিজ্য করিডোর খুলে দিল স্থলপথে। আর ইরানের পাশে এসে রাশিয়া বললো যে যে কোনো পরিস্থিতিতে আমরা পাশে থাকবো। ফলে কিন্তু একটা ভারসাম্য তৈরি হলো। টানা ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত বেশ কয়েক বছর ধরে মতবিরোধের জেরে 28 তারিখে শুরু হয়, তারপর টানা 40 দিন শেষে 8ই এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা হয় যুক্তরাষ্ট্র এবং ইরান। তার মানে এখন হুমকি ধামকি বন্ধ করলে আলোচনায় বসবে ইরান এবং চুক্তি করবে, এইটা বোঝা যাচ্ছে। সেই চুক্তি পরমাণু কর্মসূচি নিয়ে কতটুক কি হবে এটা এখনো পরিষ্কার বোঝা যায়নি। এটা কি কয়েক বছরের জন্য স্থগিত থাকবে নাকি 20 বছরের জন্য, সেটা পরিষ্কার না। কিন্তু আমেরিকার আগ্রহ হলো যে পরমাণু চুক্তি নিয়ে একটা কমিটমেন্ট করুক, যে আপাতত না, এবং ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে, সেটা ইরান মানবে না। কিন্তু অন্তত পরমাণু কর্মসূচি স্থগিত রাখবে অন্তত 2-3 বছরের জন্য হলেও বা 5 বছরের জন্য হলেও ইরান হয়তো সেখানে সম্মতি দিচ্ছে। হয়তো কিছু একটা আছে যেটা একদম পরিষ্কার না। তো সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলে ইরানের বার্তা সংস্থাগুলো বলছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হতে পারে। হয়তো নাটকীয়ভাবে আমরা আর কয়েক ঘন্টার মধ্যেই জানবো যে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে।